তোমার এখনো খাওয়া হয়নি? Yeah, mom, just 2 minutes. 2 মিনিটস অনেকটা সময়। অনেকবার বলেছি পাংচুয়াল থাকবে। নিজের অফিস বলে যখন খুশি তখন যাওয়া যায় না। আর খেতে হবে না, চলো। Mom, listen. But এভাবে খাবার ফেলে দ্যাটস নট অ্যান ইস্যু অ্যাট অল। খিদে পেলে অফিসে খেয়ে নেবে। কাম অন, লেটস গো। Mom. ও বাই দ্য ওয়ে, আজ রাত্রিরে কোনো প্রোগ্রাম রাখবে না, আমরা ডিনারে বাইরে যাচ্ছি। হঠাৎ ডিনার লাইক ইয়েস, সামথিং স্পেশাল। চলো যেতে যেতে বলছি। কাম অন, হারি আপ, হারি আপ। মায়ের কথাটা কেমন অদ্ভুত লাগলো। কিছু কি ব্যাপার আছে নাকি এর মধ্যে? কিন্তু কথাটা যে কিছুটা আমাকে শুনিয়ে বলা, সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি। কিন্তু কেন? আবার আবার কি করতে চাইছেন মা? কিছু বলবেন? অফকোর্স, তোমার মুখ দেখবো বলে তো ফিরে এলাম না। ইউ আর ভেরি ক্লেভার রাশি মুখার্জি, যথেষ্ট বুদ্ধিমতী তুমি। কিন্তু তোমার এটা ভাবা ভুল, ইনফ্যাক্ট বোকামি। এই সমস্ত বুদ্ধি তোমার কাছে আছে, বাকি সব বোকা। আমি এরকমটা ভাবি সেটা আপনাকে কে বললো? কে বলবে? তোমার অ্যাটিটিউড, তোমার হাব ভাবে সেটা বোঝা যায়। রায় বাড়িতে যা ঘটছে তুমি ভাবছো তুমি পার পেয়ে যাচ্ছ, কিন্তু আমার চোখে ধুলো দেওয়া, আমাকে বোকা বানানোর ক্ষমতা তোমার এখনো হয়নি রাশি মুখার্জি। So be prepared to face the reality. তুমি এখন একটা ঘোরে আছো, পুঁজিকে নিয়ে একটা ঘোরে আছো। কেটে যাবে, একেবারে কেটে যাবে। তোমার আমার মধ্যে একটা ডিল হয়েছে, সেই ডিলের কথাটা বোধ হয় তুমি ভুলে গেছো। তোমার মাথা থেকে উঠে গেছে। শর্ত ভঙ্গ করার শাস্তি তো তোমাকে পেতেই হবে রাশি। আমি শর্ত ভেঙেছি? সত্যি কি তাই? আপনি আমায় কথা দিয়েছিলেন, আর সেটা আপনাকে আমি বারবার মনে করে দেওয়ার পরেও এতদিন হয়ে গেল ছোটকাকে জেল থেকে বার করার জন্য আপনি কি করেছেন? কি স্টেপ নিয়েছেন বলতে পারবেন একটা? তোমাকে কিছু বলার প্রয়োজন আমি মনে করি না, তাও তোমাকে আমি বলছি। এগুলো সব লিগাল ব্যাপার, আইনের ব্যাপার। টাইম কনজিউম, সময় লাগে, বুঝেছো? বললে আমার হয়ে যায় না। সেটা তো আমাদের মতো গরিব ছাপোষা আমজনতার জন্য। আপনার মতো সমাজের একজন প্রভাবশালী মানুষের একটা ফোনেই তো কত মানুষের জীবন উলট পালট হয়ে যায়। আর আমার থেকে সেটা কে ভালো জানে বলুন? একটু বেশি জেনে ফেলেছো রাশি মুখার্জি। থেকে থেকেই অভিজ্ঞতা হয় মানুষের, আর আমারও ঠিক সেটাই হয়েছে। আর এবার যে অভিজ্ঞতা হবে তোমার, বুঝবে কথা দিয়ে কথা না রাখার ফলটা কত খারাপ হতে পারে, তুমি এবার বুঝবে। আমি আপনাকে আগেই বলেছিলাম, আপনি যদি আপনার কথা না রাখেন তাহলে কিন্তু আমিও আমার কথা রাখতে বাধ্য নই। তাও বলছি, আমি আমার দিক থেকে সব রকম চেষ্টা করেছিলাম আপনার ছেলের থেকে নিজেকে দূরে রাখার। সেটা নিজের চোখেই আমি দেখতে পাচ্ছি সব। আমার সঙ্গে চালাকি করতে এসো না রাশি মুখার্জি, বুঝেছো? একদম চালাকি করবে না আমার সঙ্গে। তুমি চাইলে ওজিকে নিজের কাছ থেকে সরিয়ে রাখতে পারতে, কিন্তু তুমি
করনি। দুই কুলে পা দিয়ে চলতে চাইছে, তাই না? হ্যাঁ? ছোট কাকা আর বুঝি দুজনে ভালো কথা বলছি, নিজের বউকে সামলাও, নইলে এরপর কিন্তু কেঁদে কুল পাবে না। মাইমা মাইমা আপনি একটু শান্ত হয়ে বলবেন প্লিজ, মাধুরী কি করেছে? কি করেছে? তোমার বউ কি করতে পারে না পারে তোমার কোনো ধারণাই নেই। প্রত্যেকটা মুহূর্তে ও কিছু না কিছু করছে, আর ওর এই কাজকর্মের জন্য আমাকে সবার সামনে অপদস্থ হতে হচ্ছে। মাধুরীর জন্য আপনাকে অপদস্থ হতে হচ্ছে? মাইমা আপনি যদি আমাকে বলতেন যে রাশির জন্য আপনাকে অপদস্থ হতে হচ্ছে, আমি মেনে নিতাম, কিন্তু মাধুরী, আরে ওর মাথায় কিছু নেই, একটা আস্ত মাথা মোটা। তোমার বউ সত্যি সত্যি মাথা মোটা নাকি তোমার মতো উপর চালাক, এই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তোমার বউ যে কাণ্ডগুলো করছে সেগুলো না বুঝে করছে না প্ল্যান করে করছে, এই ব্যাপারে আমি এখনো ক্লিয়ার নই। কিন্তু যেদিন বুঝতে পারবো সেদিন কিন্তু ওর কপালে যথেষ্ট দুঃখ আছে। কি যে বলেন মাইমা, মাধুরী করবে প্ল্যান? আরে প্ল্যান করার মতো বুদ্ধি বা সাহস কোনোটাই ওর নেই, আমি গ্যারান্টি দিচ্ছি। অত আন্ডার এস্টিমেট করো না তোমার বউকে। এক বছর মধ্যে একটা আলু যদি পচা থাকে তাহলে সে বাকি আলুগুলোকে নষ্ট করে, সেটা জানো তো? রাশির সঙ্গে বেশি মাখামাখি করেই তোমার বউয়ের কিন্তু সর্বনাশ হচ্ছে, এটা তোমায় বলে রাখছি। ওর মাথায় কিছু নেই বলে তোমার সেটা মনে হচ্ছে, কিন্তু ওর মাথায় যা ঢোকাবার সেটা রাশি ঢোকাচ্ছে ওকে। যতটা সহজ সরল তুমি তোমার বউকে ভাবো, ও কিন্তু আর অতটা সোজা সরল নেই। ভালোই জানা গজিয়েছে, আমি বেশ বুঝতে পারছি। সত্যি যদি সেটা গজিয়ে থাকে তাহলে সেটা ছাঁটতে আমার 2 মিনিটও সময় লাগবে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আর নিশ্চিন্ত? এই বাড়িতে কারুকে নিয়েই আর নিশ্চিন্তে থাকার উপায় নেই। আমি যদি একটু অসাবধান হই তাহলে কিছু না কিছু ঘটে আছে, নইলে আমাকে ওই মাধুরীর জন্য ঝামেলা পড়তে হয়। আর হবে না, আমি কথা দিচ্ছি আপনাকে। শোনো, ওসব কথা টথা রাখো, হ্যাঁ? আমি কথাতে বিলিভ করি না। কাজে করে দেখো, কাজে করে দেখো, ডু ইট ইন অ্যাকশন। এত করে তোমায় বোঝালাম, তাও তুমি শোধরালে না। এবার তোমাকে শায়েস্তা করার জন্য যা যা করার দরকার আমি করব। এতক্ষণ হয়ে গেল, এখনো তো মামি এসে পৌঁছলো না। সেই কখন থেকে ছটফট করে যাচ্ছে একটা খবর দেওয়ার জন্যে। কোনো সেন্স নেই। একটা দরকার হলে যে কি করে জানাবো সেটা ভাবেই নাও। কি করবো এখন? আচ্ছা, একটা মেসেজ করব। ও এখন কোথায়? ওর বাবা ঠিক আছেন তো? কি করছে দেব এখন? মা, না ধরো। কি ব্যাপারে তোর এত দেরি করলি কেন? এই ওষুধগুলো কিনলাম, রিপোর্টগুলো নিয়ে এলাম, আর মোবাইলটা একটু খারাপ হয়ে গেছিল, তাই সারা থেকে দেরি হয়ে গেল। তোর বাবা তো এদিকে চিন্তা করে করে অস্থির হয়ে যাচ্ছে। কেন বাবা এত চিন্তা করছো কেন? হ্যাঁ, আর ওষুধটা নিশ্চয়ই খাওনি তুমি। কই কই দাও, ওষুধটা খাই দিই। শুধু কি তোর জন্য চিন্তা? বাড়ির জন্য চিন্তা, নিজের শরীরের চিন্তা, আমাদের চিন্তা, সব সময় শুধু চিন্তা করছে। ধরো, আমি যখন তোমাদেরকে আমার কাছে নিয়ে এসেছি, একদম চিন্তা করবে না। দেবু, বাবা শোন। আহা, তুমি আবার উঠছো কেন? শো শো শো। এনে জল নে, রোদের মধ্যে থেকে এলে আমি ভেবেছিলাম একটু শরবত করে দেবো। তো একটু লেবুও নেই বাড়িতে, একটু এনে তো রাখতে পারিস না? লেবু এনে দেবো।
দাও গ্লাসটা দাও। আরে রান্না বান্না কিছু হয়েছে রে? কি করবো বলো তো মা, কিছু কি বাড়িতে এনে রাখে ওই ছেলে? হ্যাঁ, শুধু চাল আছে, ওই বসিয়ে দিয়েছি ওই সিদ্ধ করতে। ও মনে হয় এখানে কিছু খাওয়া দাওয়া করে না, ওই হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে। দিদি বললাম তো বিকেলে বেরোবো, যা যা দরকার লাগে বলিস এনে দেবো। ঠিক মনে করে এনে দিবি কিন্তু। হ্যাঁ ওমা, আরে বললাম তো বিকেলে এনে দেবো, তুমি কেন এগুলো দেখছো? ছাড়ো না, এখন সব ছাড়ো। দেবো? হ্যাঁ আমি বলছিলাম কি বাবা, তুই এবার একটা চাকরি টাকরি কর, ছবি তুলে আর কপাস ইনকাম হয় বল। এত খরচা, বাবার ওষুধ, ডাক্তারের খরচ। দেখো মা, ছেলে হয়ে যদি এটুকু না করতে পারি তাহলে ছেলে হলাম কি জন্য? হুম? মা বলছি যে ভাত তো প্রায় হয়ে গেল, ডাল একটু আছে বুঝলে, ওইটাই একটু বসিয়ে দেবো। হ্যাঁ হ্যালো। হ্যালো মানে কি? হ্যাঁ, তুমি জানো তোমাকে কতবার করে আমি ফোন করেছি? আচ্ছা তোমাকে বলেছি না যে তোমার সঙ্গে ফোনটা রাখতে? মনে থাকে না তাই না? আমি একটু পরে কথা বলছি। পরে টরে না, শোনো আমার কথা আছে তোমার সাথে, ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা আছে আমার। বললাম তো একটু পরে কথা বলছি, আমি এখন রাখছি, ঠিক আছে? অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে জানালো যে দেব আজকে চেকটা নিয়ে গেছে। আমি তো শুনে অবাক। আরে যে ছেলে কোনোদিন খবর পর্যন্ত নিল না যে চেকটা রেডি হয়েছে কিনা, সে সোজা অফিসে এলো, চেকটা নিল, চলে গেল। পরে বুঝলাম কেন তো, এতদিন যা হোক কিছু করে টোরে চলে টলে যাচ্ছিল, এখন পকেটে টান পড়েছে, তাই এই। আরো অনেক কিছু ঘটবে ওই মামুলি ফটোগ্রাফারের চিন্তা। এরকম আরো অনেক কাজ করতেও বাধ্য হবে। পলাশ, হ্যাঁ মামি। তোমার সঙ্গে দেবের দেখা হয়েছে? না বা আমার সঙ্গে দেখা হয়নি। আমার মনে হয় কি জানো তো মামি, ও চাইনি যে কারোর সঙ্গে ওর দেখা হোক, সেই জন্য আর্লি মর্নিং এসেছিল। অফিস খোলার প্রায় সঙ্গে সঙ্গেই এসেছিল, সকালবেলা এসে চেকটা নিয়ে চলে গেল। তখনই আমার খটকা লেগেছিল জানো তো, আমি তখন থেকেই তোমাকে কথাটা জানাবার জন্য এখন ছটফট করছি, কিছুতেই শান্তি পাচ্ছিলাম না কতক্ষণে তোমার কথাটা ঠিক আছে ঠিক আছে, এখন যাও, পরে কথা হবে, যাও। আসতে পারি ম্যাডাম? কামেন, আসুন, বসুন। থ্যাংক ইউ ম্যাডাম। কি খাবে? চা, কফি, কোল্ড ড্রিঙ্ক? যা গরম পড়েছে ঠান্ডাই ভালো। পলাশ, হ্যাঁ মামি। একটু কোল্ড ড্রিঙ্ক ব্যবস্থা করো। ঠিক আছে মামি, আমি পাঠিয়ে দিচ্ছি। দুই কুলে পা দিয়ে চলতে চাইছে তাই না? হ্যাঁ, ছোট কাকা আর বুঝি দুজনে। কথাগুলো মা আমাকে ভয় দেখাবার জন্য বলেননি, উনি যেটা বলেছেন সেটাই উনি করবেন। কিন্তু আমি কি করব, কিভাবে সাবধান করব বাড়ির সবাইকে? তাছাড়া ছোটকার এখন কি অবস্থা? বাবারা কি চেষ্টা করছে ছোটকাকে ছাড়ানোর জন্য? তুমি আমাকে জাস্ট একটা দিনের সময় দাও, যে আমি পুরো বিষয়টা নিয়ে তোমাকে খবর এনে দেবো। সে কিন্তু একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে মমকে আমাদেরকে এড়িয়ে পুরো জিনিসটা করতে হবে। উজ্জ্বল কি ওর কথা রাখতে পারবে? মাকে এড়িয়ে ও কিভাবে বিক্রমপুরের খবর আনবে আমি জানি না। হ্যাঁ, আমাকেই কিছু একটা করতে হবে। অন্তত বাড়িতে একটা ফোন করে সাবধান করে দিই। ফোন করলে যদি কেউ অপমান করে তো করুক, সবাই তো আমার নিজের। আমাকে যখন শাসনও করতে পারে তখন অপমানও করতে পারে।
হ্যালো গোল গোল রাশি দিদি আসতে বল। তুই কেমন আছিস রাশি দিদি? আমার কথা ছাড়, তুই কেমন আছিস আগে বল। তোর কথা খুব মনে পড়ে রাশি দিদি। অনেকবার ভাবি যে তোকে ফোন করে কথা বলি, কিন্তু নাম্বারই তো জানি না, আর চাইতে গেলেই তুই ভেবেছিস সেটাই তো আমার কাছে অনেক। আর শোন, পুচকিটা কেমন আছে রে? খুব ভালো আছে। আর যা হয়েছে না, কাঁদে না, সারাক্ষণ হাসে। বাড়িতে ওরকম একজনেরই খুব দরকার ছিল। তবে জানি না আমার সব থেকে ছোট্ট বোনটার মুখ কোনোদিনও আমার দেখা হবে কিনা। তবে বলে থেমে গেলি কেন রাশি দিদি? কিছু না রে, এমনি। আমি যা জানতে চাইছি সেগুলো কি গোলগোলকে বলে কোনো লাভ হবে? ও কি বলতে পারবে কিছু? তুই কেন ফোন করেছিস রাশি দিদি? এমনি রে গোলগোল, খুব ইচ্ছে করছিল তোদের সাথে কথা বলতে, তাই। শুধু তাই? আরে আর কিছু বলার হলে বল না আমায়। আমি তো আর এই বাড়ির ছোট নই, আমি এখন বড় দাদা হয়ে গেছি, দাদা। আমি সব বুঝি। তাহলে দাদা ভাই, তুমি সবাইকে দেখে রেখো, আর দেখো সবাই যেন ভালো থাকে। সে দেখবো। তুই কি এখন ফোন রেখে দিচ্ছিস রাশি দিদি? হ্যাঁ রে, পরে আবার ফোন করব তোকে। আচ্ছা ঠিক আছে, আমিও করব। ঠিক আছে, সুযোগ পেলে আমরা দুজন দুজনকে ফোন করে কথা বলবো। ভালো থাকিস, হ্যাঁ? রাখি। ঠিক আছে ঠিক আছে। তুমি তো দেখছি ভিআইপিদের থেকেও বেশি ব্যস্ত হয়ে গেছো। একে ফোন করার এত প্রবলেম, তারপর ফোন করলে বলছো পরে রিং ব্যাক করছি। বাবার সঙ্গে কথা বলছিলাম। ও আচ্ছা, সরি। হ্যাঁ আচ্ছা শোনো, আমি না একটা প্ল্যান করেছি, মন দিয়ে শুনবে কিন্তু। তুমি কি বলছো তুমি জানো? এছাড়া আমাদের দেখা করার আর অন্য কোনো উপায় নেই দেব। রশ্মি, আমার মনে হচ্ছে তুমি অনেক বড় রিস্ক নিচ্ছ। এটা ঠিক হবে না। তুমি দেখা করতে পারবে কিনা সেটা বলো, বাকিটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। ভাবতে হবে? এখন যেরকম পরিস্থিতি, একটা ভুলে মারাত্মক কিছু হতে পারে। অত ভেবো না দেব, যত ভাববে তত বেশি টেনশন হবে, কোনো স্টেপ নিতে পারবে না। দেখো, ব্যাপারটা আমাদের ভবিষ্যতের, না ভেবে চিন্তা করাটা কি ঠিক হবে? দেখো, আমি কোনো কথা জানি না, তুমি আজকে আমার সঙ্গে দেখা করছো, ব্যাস। কোথায়? মম আমাকে পার্ক প্লাজায় যেতে বলেছে, সেখানে যাওয়ার আগে আমি তোমার সাথে মিট করে নেব। তোমার সাথে দেখা করে আমি ঠিক টাইমে পৌঁছে যাব পার্ক প্লাজায়। বাবা, দিদি মেয়েকে বাড়িতে আটকে রেখে নিশ্চিন্তে রয়েছে, আর এদিকে মেয়ে তো অভিসারে যাবার ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছে। শোনো, নেক্সট টাইম তুমি হাতে প্রমাণ নিয়ে আমার কাছে আসবে, তারপরে তুমি কারোর দিকে তুমি আঙুল দেখাবে না। বলবো না। পরের মেয়ে পরমানন্দ, যত উচ্ছনে যায় তত আনন্দ। না 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 না, এইরকম একটা ঘোড়ার মুখের খবর দিদিকে না জানানো।